أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আকাশমণ্ডলী পৃথিবী এবং জগৎ সমূহের প্রতিপালক। সালাত এবং সালাত প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মহাক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণনা করেছেন যে যখন আল্লাহ কিছু সংখ্যক বান্দা একত্রিত হয়ে আল্লাহ সম্পর্কে কথা বলেন, তখন আল্লাহ এবং তার ফেরেশতারা তাদেরকে সেভাবে দেখেন যেভাবে দুনিয়া থেকে আমরা আকাশের তারকাগুলোকে জ্বলজ্বল করতে দেখি। এবং তখন আল্লাহ এই বান্দাদের, আমরা যারা আজকে একত্রিত হচ্ছি কোরআনের ভালোবাসায় কেন্দ্রীভূত হয়েছে একটি জায়গায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে তাদেরকে দেখিয়ে গর্ববোধ করেন যে আমার বান্দারা একত্রিত হয়েছে। এই জন্য আমরা সবাই আল্লাহ একটু শুকরিয়া আদায় করি। এই জায়গাটিকে আমরা বলতে পারি আরেকটি হাদিস অনুযায়ী, যেটা সহিহ গ্রন্থে বর্ণিত হয়েছে, যে ওই জায়গাটাতে রহমতের ফেরেশতারা ঘিরে ধরে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর এই বান্দারা এই জায়গাটা থেকে ছেড়ে চলে যায়। তো আমরা যতটুকু সময় থাকবো, আমাদের তো কত সময় চলে যাচ্ছে, জীবন তো আমরা আস্তে আস্তে প্রতিটা দিন হারিয়ে ফেলছি গাছের ঝরে পড়া পাতার মতো, তাই না? তো আমাদের এই সময়টুকু যেন আমাদের জান্নাতে যাওয়ার উপলক্ষ হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনাদের নিয়তের সাথে সম্পৃক্ত। এই জন্য দুটি কথা ছোট করে বলবো, কোরআন নিয়ে কথা বলবো এবং কিছু আমাদের কার্যক্রম নিয়ে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এমন একটি প্রতিষ্ঠানে one and only ওয়াকফ organization in Bangladesh who started in 1906। 1906 সালে যে প্রতিষ্ঠানটি জন্ম হয়েছিল, আজকে পূর্ণাঙ্গ জগৎ পেরিয়ে পরিপূর্ণতা লাভ করেছে এবং তার হকদার, দাবিদার অংশ আপনারা যারা আছেন এই হকদার পরিবারের সবাই। কেননা বাংলাদেশে খুব অল্প প্রতিষ্ঠানে আছে যারা সম্পূর্ণভাবে নিবেদিতভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন। শুরুতে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি in a way that you are working for the community and humanity। কেন উল্লেখ করলাম কথাটা? কারণ আপনারা কাজ করছেন আল্লাহর একজন প্রতিনিধি হিসেবে। কিভাবে? কোরআনে সেটা বর্ণিত রয়েছে। কিভাবে? কোরআনে আজ শুআরা একটা সূরা আছে, আপনারা জানেন। এখানে ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বান্দার পক্ষ থেকে যে আমি যখন অসুস্থ হই তখন আমাকে শিফা দান করে আমার রব। কিন্তু আল্লাহ কি নিজে এসে শিফাটা দান করেন? করেন না। আল্লাহ তার প্রতিনিধি নিয়োগ করেছেন। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলছে যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, অ্যাম্বাসেডর। আমরা সবাই কিন্তু আল্লাহর অ্যাম্বাসেডর, এবং আপনার হচ্ছে স্পেশালি অ্যাম্বাসেডর ফর ফুলফিলিং হিজ অব্লিগেশন টু কিউর দ্য পিপল ওয়াজ দেয়ার সিক। তো আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা সকলে কিন্তু মানুষের শরীরের নিরাময়ের জন্য কাজ করে যাচ্ছেন ইসলামিক ওয়েতে। একই সাথে কোরআনে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে, যে আমি কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য শিফা এবং রাহমা হিসাবে। এই দুটোর কথা আমি একটু কানেকশন করে শেষ করবো, শিফা এবং রহমত হিসাবে। প্রথমটা বলছেন আপনারা অ্যাম্বাসেডর হিসেবে নিরাময় করছেন, আবার আল্লাহ বলছেন কোরআন আবার পাঠিয়েছে কি জন্য? মানুষের শিফা হিসাবে। সেই শিফাটা মনের রোগের জন্য, শরীরের রোগের জন্য। মন এবং শরীর পারস্পরিক ভাবে সম্পৃক্ত। আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো নিয়ে গবেষণা হচ্ছে সারা পৃথিবীতে 65 to 70% people are not mentally stable। আমার কথাটা আপনারা you can check it back once you go back to your office। 65 to 70% people are not mentally stable, কিন্তু তারা প্যারাসিটামল ওষুধের মতো চট করে একটা ওষুধ খেয়ে মাথা ব্যথা কমায় না, এটা দীর্ঘমেয়াদী। তাই মনের ওষুধের জন্য আল্লাহ কোরআনে শিফা দান করেছেন, রাহমা দান করেছেন। শিফা শব্দটি এমন যেটা পরিভাষাগত অর্থ হচ্ছে অব্যর্থ ঔষধ। অর্থাৎ আপনারা ডক্টররা যখন, আমার একটা ডাক্তার ছিল, তো ওনাকে আমি জিজ্ঞেস করেছেন আব্বু উপরে RX লিখো কেন, আর এবং এক্স। আমি জানি না কথাটা সত্য কিনা। আব্বু বলেছিলেন যে আব্বু
আর মানে রাইট, এক্স মানে রং। মানে কি? বলে আমি যে ওষুধটা দিচ্ছি এটা তার শরীর ভালো করতেও পারে, নাও করতে পারে। আমাকে উনি বুঝিয়েছে কথাটা, আমার আজকে অনেক বছর পরে, প্রায় 30-40 বছর পর মনে করে কথাটা। অর্থাৎ যেগুলো ওষুধই ভালো করতে পারে, না করতে পারে। তা আল্লাহ পবিত্র কোরআনে শিফা শব্দটা ব্যবহার করেছেন, এর অর্থ হচ্ছে অব্যর্থ মহৌষধ। অর্থাৎ কোরআনে যেটা আছে সেটা অব্যর্থ মহৌষধ। সেই অব্যর্থ মহৌষধ দিয়ে আমরা আপনাদের এখানে এসেছি, লাইক এ মার্কেটিং প্রোডাক্ট। আমি দুটো কথা বলবো কোরআনটা নিয়ে। আমাদের কোরআনটা কেন পড়বেন? প্রত্যেকে বলে যে আমাদের প্রোডাক্ট কেন ব্যবহার করবেন, কিন্তু আমি কোরআন নিয়ে কথা বলছি, যেটা আল্লাহর অস্তিত্বের অংশ। কোরআন কোন সৃষ্ট বস্তু নয়, ইটস আ পার্ট অফ আল্লাহ, আল্লাহর বায়ান। কোরআনটার বৈশিষ্ট্যটা এরকম, আমাদের কোরআনটা আপনারা হয়তো পেয়েছেন, অনেকেই দেখেছেন, এবং এটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি প্রচলিত, মানুষের হাতে হাতে এই কোরআনটা পৌঁছে গেছে। আল কোরআন একাডেমি লন্ডনে। আমার প্রিয় মানিক ভাই প্রথমে বলেছেন যে এটি একটি বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান, কিন্তু আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আল্লাহর প্রশংসার জন্য বলছি, আমাদের কোনো ক্রেডিবিলিটি নাই। আমাদের সাহেব মুনির আছেন, উনি কিন্তু এটা অনুবাদ করেছেন, এবং আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, এটা ইউকে বেসড একটা চ্যারিটি অর্গানাইজেশন ফ্রম মিনিস্ট্রি এনজিও, যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, এটাতে রেজিস্টার। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি পৃথিবীর 30টি দেশে। কি নিয়ে? তাদের ভাষায় কোরআন নিয়ে। আমাদের মোট 25টি ভাষায় আমাদের কোরআন অনুদিত আছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্বের বিষয়। আমরা বাঙালিরা অনেক কিছু নিয়ে গর্ব করি, এটা আমাদের অনেক বড় একটা গর্বের বিষয়। এবং আমরা কাজ করছি 30টি দেশে 25টি ভাষার কোরআন নিয়ে, এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা 30 লক্ষ কোরআন মানুষের হাতে পৌঁছে দিয়েছি। আমি তো ওদের প্রায় 3 মিনিট প্লাস কথা বলেছি, এর মধ্যে আপনারা জেনে খুশি হবেন প্রতি 2 মিনিটে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মানুষের কাছে 1 কপি কোরআন চলে যাচ্ছে আপনাদের সমস্ত প্রশংসা। আপনারা জেনে খুশি হবে, আমরা ভেরি রিসেন্টলি আমরা বাংলাদেশে আমাদের যে রোহিঙ্গা ভাই বোনরা আছেন তাদের জন্য তাদের ভাষায় আমরা একটি কোরআন প্রিন্ট করে ইতিমধ্যে গত সপ্তাহে সোমবারে তাদের হাতে পৌঁছে গেছে, একদম ক্যাম্পে। এটা আমরা রিফিউজ রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিপ্যাট্রিয়েশন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে গভর্নমেন্টের মাধ্যমে আমরা এটা পৌঁছে দিয়েছি। আমরা আশা করছি রোহিঙ্গা জনগোষ্ঠীর যে ভাই বোনরা আজকে আমাদের কাছে এসছেন তাদের হাতে কিচ্ছু নাই, বিশ্বাস করেন। আমরা নিজে ওখানে কাজ করেছি, বর্ডার বাংলাদেশে একজন কাজ করেছি, দেখেছি একটা রুমে তারা 14-15 জন থাকে, তাদের কাছে কোনো লিটারেচার নাই পড়ার জন্য। আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আমরা যদি একটি করে তাদের কাছে পৌঁছে দিতে পারেন, হয়তো এটা তাদের জীবনকে পরিবর্তন করবে, আলহামদুলিল্লাহ। কোরআনটি বেশি ছোট দুটো কথা বলবো। একটা হচ্ছে কোরআনটা পড়ার আগে আপনাদের অনুরোধ করবো, প্রথমে এটার মুখবন্ধ এবং এটা যে ইন্ডেক্স আছে একবার একটু চোখ বুলিয়ে নেবেন, কেননা এটা বাংলাদেশে আমাদের জানা মতে প্রথম সাবজেক্ট ওয়াইজ ইন্ডেক্স কোরআন। অর্থাৎ আপনি মনে করেন যে মনের রোগ, সুস্থতা নিয়ে আপনি কিছু জানতে চাচ্ছেন, ঠিক সুস্থতার আন্ডারে সমস্ত আয়াতগুলো লিস্টেড আউট করা আছে, অর্থাৎ ওই আয়াত আপনি সরাসরি চলে যেতে পারবেন পৃষ্ঠা নাম্বার অনুযায়ী। আরেকটি বিষয় হচ্ছে কোরআনের যে মহাবিশ্বয়, আমি এই জন্য এটাকে কিন্তু বাংলায় গ্রন্থ বলতে পারি না। এই জন্য আমাদের মানিক ভাই কালকে যখন আমাকে পাঠালেন, দেখলাম যে উনি মহাগ্রন্থ লিখেছেন, মহা আনলিমিটেড। এটা নর্মাল কোনো গ্রন্থ না, এটা মহাগ্রন্থ। তো এটা প্রথমে এই মহাগ্রন্থ কেন, এই বিষয়ে বেশ কিছু সুন্দর কিছু তথ্য দেওয়া আছে, যেটা আপনাদেরকে কোরআনকে নতুন ভাবে জানতে সাহায্য করবে। পবিত্র কোরআনে সূরা আল কামারে 4টি আয়াতে 17, 22, 32, 40, 17, 22, 32, 40 আপনারা কোরআনটা পেয়ে এখনই চেক করবেন। একটি কথা একটা মানুষ বারবার কেন বলে, আপনার বাচ্চাকে আপনি একটি কথা কেন বারবার বলেন, এখন ধরো না, মোবাইলটা বেশি ধরো না, কিংবা বলি বারবার খাও, যেটা আপনার জন্য বেশি প্রযোজ্য। আল্লাহ 4বার বলেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ আমি কোরআনকে সহজ করে বর্ণনা করেছি, কেউ আছো কি উপদেশ গ্রহণ করার? আপনারা আছেন? তো এই কোরআনটা আপনাদের কাছে পৌঁছে যাবে, আমরা পৌঁছে দিচ্ছি না, আল্লাহ পৌঁছে দিচ্ছে। কারণ আপনাদের মতো এরকম কোটি কোটি আল্লাহর বান্দা আছে যাদের কাছে এটা কোরআন পৌঁছায় যায়। অনেকে বলবেন কোরআন তো আমার বাসায় আছে, কোথায় আছে একটু খোঁজ নিয়ে দেখবেন। স্টিল আলমারির উপরে, অবশ্যই স্টিল আলমারি থাকে না, আমরা দেখেছি সবুজ একটা কাপড় বা লাল কাপড় দিয়ে এমন ভাবে গিলতেই, এবং ওটার ভিতরে সাধারণত তেলা পোকা, এই ধরনের পোকাদের একটা সেফ হাভেন তারা ওখানে থাকে। কিন্তু আমাদের হৃদয়ে কোরআন প্রবেশ করে না, কারণ কোরআনটা আমরা নিজ ভাষায় কখনোই সাধারণত অধ্যয়ন করি না।
তো এই কারণে আমরা দিয়ে যাচ্ছি কয়টা উদ্দেশ্যে আমি বলেছি, একটা আল্লাহর পক্ষ থেকে প্রথমে বলেছি মনের শিফা হিসেবে, এবং আপনার জীবন পরিবর্তনে আল্লাহ এখানে সবকিছু দিয়ে রেখেছে। ভাই তার নিয়ম ফাল্লা আল্লাহ কোরআনে বলছেন আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কিছু বাদ রাখি না কোরআনের জন্য। দিস ইজ এ চ্যালেঞ্জ। কোরআন অর্থ যে পুস্তক বারবার মহাগ্রন্থ বারবার পড়া হয়, আপনি প্রতিবার পড়বেন কোরআন নিজের মতো করে বারবার পড়বেন, আপনার ডেস্কের উপরে রেখে দিবেন, কালকে থেকে সকালে এসে চা খেতে খেতে একটা পৃষ্ঠা পড়েন। ভাই তার নেম অফ আল্লাহ, আপনার জীবন যদি চেঞ্জ না হয় সেটা আল্লাহ কোরআন আছে, উনি কখনো কথার বড় খেলা করেন। তো আল্লাহ যেহেতু এটা আল্লাহ তো খলিফুল মিনার, যেহেতু আল্লাহ নিজেই বলছেন এটা পরিবর্তন হবে, আপনার কোরআনটা পড়বেন বলার ছিল। আর শেষে একটি কথাকে শেষ করবো, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, সবাই চলে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআন বলছেন যে প্রত্যেক প্রাণী আমরা মারা যাবো, এটা আমরা সবাই জানি, তাই না? সবাই আমরা মারা যাবো। তো যেহেতু মারা যাবো এবং আরেকটি জীবন শুরু হবে, আমরা যে জীবনটা নিয়ে ব্যস্ত আছি, আজকে আপনারা যারা এই সময়টা এখানে পাস করছেন, অফিসে থাকলে কিন্তু অফিসের কাজ করবো। তো যে সময়টা আপনি পার করছেন সেই সময়টাকে ওয়াই নট যে আপনি ডাবল রিওয়ার্ড নেবেন, অর্থাৎ আপনি আপনার দুনিয়ার জীবনটাকে সুন্দর করেন, যেটা আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কোরআনের সবচেয়ে সুন্দর একটি দোয়া। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে হাসানা দেন, সৌন্দর্য দেন, হায়াত দেন, সফলতা দেন, একই সাথে আমার বলছেন যে আপনি আমাকে আখিরাতে সফলতা দেন। সমস্যা হচ্ছে কি, আমরা দুনিয়াটাকে এমন ভাবে আঁকড়ে ধরি, পরেরটা ভুলে যাই। আবার আমরা কেউ পরেরটাকে এমন ভাবে আঁকড়ে ধরেছি, দুনিয়াটাকে ভুলে গিয়েছি। কোরআন শুধু এই জন্য আসছিলেন। তো আপনারা দুটোকে যদি ধরতে চান, এই দুনিয়া এবং যেহেতু মারা যাবো আমরা সবাই জানি, এবং আরেকটা আনলিমিটেড, যেখানে সময়ের কোনো ডাইমেনশন থাকবে না। এই জীবনে যেহেতু আমরা যাচ্ছি, তো কিছুটা পাথরতা নেওয়া দরকার। সেই পাথরটা সহজ সরল বাংলা বলবা। আরেকটি কথা বলবো, ব্র্যাকেটে আমাদের অনেকই কোরআন সম্পর্কে একটা ভয় আছে, তাহলে বলছে সহজ করে দিয়েছি সূরা কামারের চাপা। তাহলে ভয়টা কি? আমরা কোরআনের অনুবাদ করতে গিয়ে সাধারণত এত বেশি উচ্চ মার্গের শব্দ ব্যবহার করি, যার ফলে আমরা কোরআনটা পড়তে গিয়ে ভয় পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সহিহ হাদিস উল্লেখ যে তোমরা ভয় পেয়ে মানুষকে দূরে সরিয়ে দিও না, আল্লাহর কথাগুলো তোমরা সুন্দর ভাব উপস্থাপন করো, তোমরা সহজ ভাবে করো। কারণ আমরা ইসলামটাকে কঠিন বানিয়ে ফেলেছি। বিশ্বাস করেন, এই অজু করতে হবে কি এটা ধরার জন্য, এটা ধরা যাবে না, এটা ধরলে একদম শেষ হয়ে যাবো। আমরা অনেকে বলে যে কোরআন পড়ে নাকি বিভ্রান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরআন পড়ে যদি কেউ বিভ্রান্ত হয় তাহলে সেটা হবে সিরাতুল মুস্তাকিমের হিদায়াতের পথ। বিভ্রান্ত হতে রাজি আছি। সেই কারণে আপনারা কোরআনটা অনুগ্রহ করে পড়বেন, প্রতিদিন পড়বেন, এবং দেখবেন কোরআন আপনার জন্য শাফায়াত করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে পরিবারের সবাইকে নিয়ে কোরআন প্রতিদিন একটি আয়াত আপনারা একটু আলোচনা করবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে আপনারা আমাদেরকে যে সময় দিয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনেকের কাছে যাই, কিন্তু আপনাদের মতো আলহামদুলিল্লাহ শিক্ষিত যারা এই জাতিকে আরো এগিয়ে নিয়ে যাবে, যারা মানবতার কাজে ব্যস্ত, আপনারা যদি কোরআনকে সংমিশ্রণ করেন আপনাদের কাজে, তাহলে সবাই সহায় হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন। মনোযোগ দিয়ে কথা শোনার জন্য আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।